হেই বন্ধুরা, আপনারা কিন্তু সবাই জানেন অলরেডি ডেডপুল ভার্সেস ওলভারেন মুভিটা রিলিজ হয়ে গেছে। আর আজকে আমি সেই মুভিটারই এক্সপ্লেন করতে যাচ্ছি, কিন্তু এট ফার্স্ট আমি কিছু কথা আপনাদেরকে বলে দিতে যাচ্ছি, কেননা মার্বেল ইউনিভার্সের যারা প্রকৃত ফ্যান তারা এই ডেডপুল ভার্সেস ওলভারেন মুভির অনেকগুলো ক্যারেক্টারকেই চিনতে পারবেন, মূলত সবগুলো ক্যারেক্টারকেই চিনতে পারবেন। কিন্তু যারা মার্বেল ইউনিভার্সের জন্য নতুন, যারা নতুন এই ডেডপুল ভার্সেস ওলভারেন মুভিটা দেখার জন্য আসছেন, তাদের জন্য ক্যারেক্টারকে চেনা খুব কষ্টদায়ক হয়ে যাবে, বা তারা চাইলে মজার জন্য মুভিটা দেখতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আপনার একটা ফলো কিংবা সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো শুরু করতে যাচ্ছি এমআরএফ মুভি রিভিউ প্রেজেন্ট ডেডপুল ভার্সেস ওলভারিন। তো মুভির শুরুতে আমরা ডেডপুলকে দেখতে পারি। সে বলছিল তার ইউনিভার্সটা ধ্বংসের মুখে আছে, আর এই ধ্বংসের মুখ থেকে তাকে বাঁচাতে পারে একমাত্র ওলভারিন। আর সে জানে ওলভারিন কখনো মরতে পারে না, এই কারণে সে ওলভারিনের সেই কবরের কাছে আসে এবং সে সেই কবরটা খুঁড়তে থাকে, কিন্তু সেখানে হতাশ হয়ে যায়, কেননা সে দেখতে পারে সত্যি সত্যি ওলভারিন মারা গিয়েছে। ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হয় টিভি এর লোক। আর যারা লকি সিরিজটা দেখেছেন তাদের নতুন করে টিভি সম্পর্কে কিছু বলতে হবে না, যারা নতুন তারা শুধু মজার জন্য দেখে যান। টিভির লোক এসে তাকে সেখানে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু সে সেখানে আত্মসমর্পণ করে না। তখন সে এটাও বলে, আমি কথা দিচ্ছি তোমাদের সাথে যুদ্ধ করব, কিন্তু আমার তরোয়ার ব্যবহার করব না। ওলভারিনের হাড় দিয়ে সেখানে সেই লেভেলের একটা ফাইট করে, যে ফাইট সিনগুলো আসলে এক্সপ্লেন করলে বলা সম্ভব না। আমি আমার প্রাইম মুভি এক্সপ্লেনের মধ্যেই বলি, ফাইট সিন কখনো এক্সপ্লেন করে বলা সম্ভব না। এইখানে আপনারা দুর্দান্ত একটা ফাইট সিন দেখতে পারবেন। আর ঠিক সেই মুহূর্তে ডেডপুল বলতে থাকে, এই দৃশ্যটা কোথা থেকে আসলো তার জন্য যেতে হবে ব্যাক হিস্টোরিতে। তখন সিন কাট হয়ে চলে আসে পরবর্তী এক সিনে। সেখানে আমরা দেখতে পারি ডেডপুল টাইম মেশিন ব্যবহার করে অতীতের কিছু ক্যারেক্টার প্রেজেন্টে নিয়ে আসে। তারপর সে চলে যায় হ্যাপির কাছে। হ্যাপির কাছে এসে সে অ্যাভেঞ্জারের মধ্যে অ্যাভেঞ্জারের টিম হতে চায়, কিন্তু হ্যাপি তখন বলতে থাকে, তুমি হয়তো জানো না অ্যাভেঞ্জার টিম এমন একটা টিম যে টিমের ভিতর সবাই যোগ হতে পারে না, কেননা অ্যাভেঞ্জার টিম শুধু মানুষকে মারে না, বরঞ্চ মানুষকে রক্ষা করতেও পারে। আর হ্যাপি তাকে সেখানে রিজেক্ট করে দেয়। ডেডপুল সেখান থেকে বের হয়ে যাবার পর খুশিতে সে তার জীবন পার করতে থাকে। ঠিক এমন একদিন সময় তার জন্মদিন ছিল, ঠিক সেই দিন তার দরজার ভিতর কেউ সে কড়া নাড়তে থাকে। দরজা খোলার পর সে টিভি এর কিছু লোক এখানে দেখতে পারে। অবশেষে টিভি এর লোক তাকে উঠিয়ে নিয়ে চলে যায়, আর তাকে উঠিয়ে নিয়ে আসা হয় টিভির হেডকোয়ার্টারে। আর এখানে প্যারাডক্স এসে তাকে বলতে থাকে, তুমি চাইলে এখানে হয়ে যেতে পারো অ্যাভেঞ্জারদের চেয়েও সেরা একজন দল লিডার। তখন সে কোনো কথা না বুঝতে পেরে হঠাৎ করে সেখানে সে রাজি হয়ে যায়। আর এখানে প্যারাডক্স তাকে একটা নতুন পোশাক বানিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে প্যারাডক্স তাকে ভালো করে বোঝানোর জন্য বলতে থাকে, তুমি হয়তো জানো না তোমার যে ইউনিভার্স যে টাইমলাইনটা আছে সেই টাইমলাইনের সাথে আর বেশি সময় নেই, শুধুমাত্র 3 দিন সময়ের ভিতরে এই টাইমলাইন গুলো এবং তোমার যে ইউনিভার্স সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এই কথাটি শুনে সে এখানে হতবাক হয়ে যায়। আর তখনই প্যারাডক্স তাকে বলতে থাকে, এইটার কারণ হচ্ছে একমাত্র ওলভারিন মারা যাওয়ার কারণে এরকম ঘটনা ঘটছে। ঠিক সেই মুহূর্তে ডেডপুল তার নাকের ভিতর একটা ঘুষি মেরে প্যারাডক্সের হাতে থাকা টাইম ট্রাভেলের সেই ডিভাইসটি চুরি করে নিয়ে সেখানে চলে যায়। আর আমরা তারপরে দেখতে পারি ডেডপুল আসলে ওলভারিনের সেই কবরটা খুঁজতে গিয়েছিল। আর এই সিনটাই ছিল মুভির সেই প্রথম সিন। এরপরে আমরা দেখতে পারি ডেডপুল টিভির সমস্ত লোককে সেখানে একাই মেরে ফিনিশ করে দেয় এবং সে বিভিন্ন টাইমলাইনে চলে গিয়ে ওলভারিনকে খুঁজতে থাকে। আর আমরা এইখানে ওলভারিনের অনেকগুলো ভেরিয়েন্ট দেখতে পারি। অবশেষে ডেডপুল এমন এক টাইমলাইনে গিয়ে বোঝায় যেখানেকার ওলভারিন শুধুমাত্র মদ খেয়ে মাতাল হতে থাকতো। সেই ওলভারিনকে সেই মাতাল অবস্থায় ধরে নিয়ে আবার টিভির সেই হেডকোয়ার্টার অফিসে চলে আসে। আর তখন সে বলতে থাকে, এই হচ্ছে তোমার ওলভারিন, এই ওলভারিনকে আমি জীবিত ফিরিয়ে নিয়ে এসেছি, এখন তুমি আমার ইউনিভার্সকে যেভাবে হোক বাঁচিয়ে নাও।
ঠিক সেই সময় প্যারাডক্স বলতে থাকে, তুমি জানো না তুমি কাকে উঠিয়ে নিয়েছো। এটা এমন এক উলভারিন যার কারণে তার পুরো ইউনিভার্সটা সেখানেই ধ্বংস হয়ে গেছে। ঠিক সেই সময় উলভারিন ডেডপুলের পিছন থেকে এই কথাগুলো শুনছিল। হঠাৎ করে প্যারাডক্স ডেডপুল এবং উলভারিনকে সেখান থেকে বল্ডে পাঠিয়ে দেয়। বল্ডে যাবার পর ডেডপুল এবং উলভারিন সেখানে দুজন মিলে ফাইট করে। আর এই ফাইট সিনটা অসাধারণ একটা ফাইট সিন ছিল এই মুভিটার ভিতর। ফাইটের এক পর্যায়ে ডেডপুল উলভারিনকে বলতে থাকে, তুমি চাইলে আমার টাইম মেশিনটা ইউজ করে আমরা দুজনে মিলে তুমি পূর্বে যে ভুল করেছো সেইটা সংশোধন করে তোমার ইউনিভার্সকে বাঁচিয়ে নিতে পারো। এই কারণে আমাদের এইখান থেকে বের হয়ে অ্যাট ফার্স্ট প্রথমে টিভি এর হেডকোয়ার্টারে যেতে হবে। ঠিক সেই সময় উলভারিনও তার কথায় রাজি হয়ে যায়। এইখানে আমরা অ্যাভেঞ্জার টিমের ক্যাপ্টেন আমেরিকার মতো একজন লোককে দেখতে পারি, যে মূলত আসলে ছিল ফ্যান্টাস্টিক ফোর মুভির একজন ক্যারেক্টার। এইখানে আমরা আরো কিছু লোক দেখতে পারি, তারা মূলত ছিল নোয়ার লোক। নোয়া আসলে কে তা আমরা একটু পরেই জানতে পারবো। তারা সবাই মিলে এখানে এসে তাদের তিনজনকে ধরে নোয়ার কাছে নিয়ে চলে যায়। আর এইখানে আমরা মার্বেলের পূর্বের অনেকগুলো ক্যারেক্টারকে দেখতে পারি। অবশেষে এখানে আমরা নোবার দেখা পাই। আর এইখানে আমরা জানতে পারি নোবা আসলে প্রফেসর এক্স এর যমজ বোন। আর এইখানে ডেডপুল ফ্যান্টাস্টিক ফোরের সেই ক্যারেক্টারের নামে অনেক উল্টোপাল্টো কথা বলতে থাকে। সে বলেছে নোবার নামে অনেক খারাপ কথা। নোবা নাকি দেখতে অনেক কুৎসিত এবং খারাপ। এই কথা শুনে নোবা সেখানে রেগে গিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে ডেডপুল নোবাকে বলতে থাকে, তুমি আমাকে এখান থেকে তাড়াতাড়ি যেতে দাও, কেননা আমার পুরো ইউনিভার্সটা ধ্বংসের মুখে আছে। 3 দিনের ভিতর যদি আমি টিভির কাছে গিয়ে আমার এই ইউনিভার্সকে রক্ষা করার কোনো ওই না খুঁজে পাই, তাহলে 3 দিনের মাঝে আমার ইউনিভার্সটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে নোবা বলতে থাকে, কেন জানি না তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। এই কথা বলার সাথে সাথে নোবা ডেডপুলের মাথার ভিতর হাত ঢুকিয়ে সমস্ত স্মৃতিগুলো নাড়িয়ে দেখতে থাকে। অবশেষে দেখতে পারে ডেডপুল যে কথাগুলো বলছিল সম্পূর্ণ কথাগুলোই ছিল সত্য। অবশেষে সে ডেডপুল এবং উলভারিনকে সেখান থেকে যেতে দেয়। তারা সেখান থেকে চলে যাওয়ার সময় তারা হঠাৎ করে দেখতে পারে তাদের দিকে একটা কুকুর দৌড়ে আসছে। আর তখন দেখতে পারে তারা আসলে কুকুরটা ছিল ডগপুল, মানে তার মতো একটা বেরিয়ান। সেই কুকুরের পিছনে দৌড়াতে তার মতো আর একটা বেরিয়ান এসে উপস্থিত হয় আর বলতে থাকে, এই কুকুরটা আসলে আমার, এই কুকুরটা আমাকে দিয়ে দাও। ডেডপুল তখন তাকে বলতে থাকে, তোমাকে তো এই কুকুরটা দিয়ে দেওয়া হবে, কিন্তু তার আগে তুমি আমাদের এখান থেকে বের হয়ে যাওয়ার রাস্তা বলে দাও। তখন সে বলতে থাকে, তাহলে তোমরা আমার পিছন আসতে থাকো। তারা একটি জায়গায় গিয়ে উপস্থিত হওয়ার পর সেই লোকটা তাকে বলতে থাকে, তুমি হয়তো বা জানো না এইখানে তোমার আমার মতো হাজার ডেডপুল অবস্থিত আছে, কেননা টিভির লোকগুলো আমাদেরকে ডিফারেন্ট ইউনিভার্স থেকে ধরে নিয়ে এখানে এসে উপস্থিত করেছে। এরপরের সিনে আমরা দেখতে পারি ডেডপুল এবং উলভারিন গাড়ি নিয়ে বের হয়েছে এখান থেকে বের হওয়ার জন্য। ঠিক সেই সময় উলভারিন ডেডপুলকে বলতে থাকে, তোমার মতো অকর্মার সাথে আমি এখানে এসে ফেসে গেছি। তোমার ওয়াইফ ঠিকই বলেছিল, তুমি আসলে একজন অকর্মা। এই কথার মাধ্যমে তাদের মাঝে হঠাৎ করে কথা কাটাকাটির মাধ্যমে সেইখানে ফাইট শুরু হয়ে যায়। আর এইখানে আমরা আরো একটা দুর্দান্ত ফাইট সিন দেখতে পারি, যে ফাইট সিনগুলো আসলে এক্সপ্লেন করে বলা কখনোই সম্ভব নয়। অবশেষে তারা দুজন ফাইট করে যখন ক্লান্ত হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে একজন অচেনা লোক এসে তাদের গাড়ি করে তাদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়। ডেডপুলের যখন জ্ঞান ফিরের পর তারা তখন দেখতে পারে তারা একটা গুহার ভিতর আছে। আর এইখানে আমরা মার্বেলের অনেক পুরনো 4টা ক্যারেক্টার দেখতে পারি, যার মধ্যে একজন ছিল ব্লেড। ডেডপুল তখন তাদেরকে বলতে থাকে, যেভাবে হোক তোমরা আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা বলে দাও, কেননা একদিনের ভিতর আমি যদি আমার ইউনিভার্সে ফিরে যেতে না পারি তাহলে আমার ইউনিভার্সটা পুরো ধ্বংস হয়ে যাবে। তখন ব্লেড বলতে থাকে, এইখান থেকে বের হওয়ার রাস্তা একমাত্র নোবাই জানে। নোবার অত্যাচারে আমরা একদম অতিষ্ঠ হয়ে গেছি, চলো আমরা সবাই মিলে নোবাকে সেখানে গিয়ে হত্যা করে তোমরা তোমাদের ইউনিভার্সে ফিরে চলে যাবে। ঠিক অন্যদিকে আমরা দেখতে পারি নোবার অ্যাসিস্ট্যান্টের সাথে প্যারাডক্স কথা বলছে এবং বলছে যে করে হোক নোবাকে মেরে ফেলার জন্য, কেননা ডেডপুল এবং উলভারিন যদি কোনোভাবে এখানে ফিরে আসে তারা আমাকে একেবারে
মেরে ফেলবে। অন্যদিকে আমরা দেখতে পারি ডেডপুল, উডবারিন, ব্লেড এবং মার্বেলের আরো 3টি পুরনো ক্যারেক্টার তারা সবাই মিলে নোভার আস্থানের দিকে রওনা দিয়েছে। আর সেখানে যাওয়ার পর সেখানে আমরা দুর্দান্ত একটা ফাইট সিন দেখতে পারি, যে ফাইট সিন গুলো ছিল এক কথায় অসাধারণ। আর ফাইটের এক পর্যায়ে ডেডপুল জগারনটের হেলমেট নিয়ে নোভার মাথার ভিতর বসিয়ে দেয়, আর তখনই নোভার সাইক্লিক পাওয়ার সব চলে যায়। তখন ডেডপুল নোভাকে বলতে থাকে, আমরা তোমাকে ছেড়ে দিতে পারি, তার বিনিময়ে তুমি আমাদেরকে পোর্টাল ওপেন করে আমাদের ইউনিভার্সে পাঠিয়ে দাও। তখন নোভা বলতে থাকে, তোমরা যদি আমাকে এখান থেকে বাঁচিয়ে তুলো তাহলে কি আমি ফার্স্ট প্রথমে মারবো, তারপর মারবো উলভারিনকে। উলভারিন তখন বলতে থাকে, আমি সবকিছু হারিয়ে আজ নিঃস্ব, তোমার ভাই চার্লস যদি এখানে থাকতো তাহলে হয়তোবা তোমাকে ছেড়ে দিত, আর আমিও একজন ভালো উলভারিন হতে চাই, এই কারণে তোমাকে ছেড়ে দিচ্ছি। তা ঠিক সেই সময় নোভারি একজন লোক তাকে গুলি করে ফেলে। অন্যদিকে উলভারিন সাথে সাথে তাকে সেখানেই মেরে ফেলে। ডেডপুল তখন বলতে থাকে, অতি দ্রুত যে কোনো একটা ডিসিশন নাও, নয়তোবা তুমি মারা যাবে। অন্যদিকে উলভারিন সাথে সাথে তার মাথার হেলমেটটা খুলে দেয়। তখন নোভা তাদেরকে বলতে থাকে, আমার এখানে কিছুদিন আগে একজন লোক এসেছিল যাকে আমি মেরে ফেলেছি, কিন্তু তার হাতে থাকা একটি জিনিস আমি রেখে দিয়েছি। তা এখন আমরা দেখতে পারি এটা আসলে মূলত ছিল ডক্টর স্ট্রেঞ্জের হাতের সেই রিংটা, আর সেই হাতের রিং দিয়ে সে এখানে একটা পোর্টাল খুলে উলভারিন এবং ডেডপুলকে তার ইউনিভার্সে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি নোভার অ্যাসিস্ট্যান্টের যখন জ্ঞান ফেরে তখন নোভা তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে মারতে চেয়েছিলে? সে তখন নোভাকে সমস্ত সত্য কথা বলে দেয়। এটা শুনে নোভা তো প্রচন্ড রেগে যায়, কেননা সেও প্যারাডক্সের হয়ে কাজ করত। অন্যদিকে ডেডপুল এবং উলভারিন যখন পৃথিবীকে বাঁচানোর জন্য রাস্তা খুঁজছিল তখন আমরা দেখতে পারি একটা পোর্টাল ওপেন হয়ে হাজার হাজার ডেডপুলের ভেরিয়েন্ট বেরিয়ে আসছে। আর এখানে আমরা একটা লেডি ডেডপুলকেও দেখতে পারি। এইখানে অসংখ্য অগণিত ডেডপুলের ভেরিয়েন্ট ছিল। আর এইখানে আমরা ডেডপুল ভার্সেস উলভারিনের আরো একটা দুর্দান্ত ফাইট সিন দেখতে পাই, যেখানে ডেডপুল এবং উলভারিন তারই ডেডপুলের ভেরিয়েন্টের সাথে ফাইট করছিল। এই ফাইট সিনটা ছিল এক কথায় অসাম। অন্যদিকে নোভা ডিবির হেডকোয়ার্টারে এসে সমস্ত ইউনিভার্সকে ধ্বংস করার চেষ্টা করছিল। অপরদিকে ডেডপুল এবং উলভারিন সেখানে এসে হাজির হওয়ার পর প্যারাডক্স তাদেরকে বলতে থাকে, এইটা যদি কেউ শর্ট সার্কিট করে তাহলে এটা ফেরানো সম্ভব, কিন্তু এখানে একটা সমস্যা আছে, কেউ যদি সেই শর্ট সার্কিটটা করতে যায় তাহলে সেই শর্ট সার্কিটের মাধ্যমে সেও সেখানে মারা যাবে। এইখানে আমরা দেখতে পারি ডেডপুল এবং উলভারিন সেখানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। ডেডপুল উলভারিনকে একটা কক্ষের ভিতর আটকে দিয়ে ডেডপুল সেখানে একাই চলে যায় শর্ট সার্কিট করার জন্য, কিন্তু আমরা দেখতে পারি ডেডপুল একা একা সেই শর্ট সার্কিটটা করতে পারছিল না। ঠিক সেই সময় উলভারিন সেই দরজাটা ভেঙে সেখানে প্রবেশ করে তারা দুজন মিলে সেই শর্ট সার্কিটটা করে ফেলে। আর এইখানে আমরা নোভাকে মারা যেতে দেখি। পরের সিনে আমরা দেখতে পারি সবাই মারা গেলেও এইখানে ডেডপুল এবং উলভারিন মারা যায়নি। অবশেষে ডেডপুল এবং উলভারিন সেই রুম থেকে বের হয়ে আসে। অবশেষে এক লাশ তারা তাদের ইউনিভার্সকে বাঁচিয়ে ফেলে। সবশেষে উলভারিন যখন এখান থেকে চলে যেতে চায় ডেডপুল তখন তাকে বলে তার সাথে তার ইউনিভার্সে থেকে যাওয়ার জন্য। ডেডপুল তখন উলভারিনকে নিয়ে তার পরিবার কাছে চলে যায়। আর এই মুহূর্তে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের মুভি এক্সপ্লেনটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কিন্তু করে দেবেন, কেননা আপনার একটা লাইক কমেন্ট শেয়ারই আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তাহলে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।